সেলিম মিয়া স্যার যেহেতু উনি শিক্ষক নন, আমরা সাধারণ শিক্ষক ওনার নেতৃত্ব মেনে নিতে মোটেও রাজি না। এই মেডিকেল ভাতাটা কিন্তু গত 13 আগস্ট আমরা শহীদ মিনারে যে সমাবেশ করেছিলাম, সেই সমাবেশের মাধ্যমেই এটা কিন্তু ফাইনাল হয়ে গিয়েছিল। উপদেষ্টা মহোদয় বলেছিলেন এই দাবিটা মেনে নেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমরা যেদিন উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতে গেছিলাম, সেদিন উপদেষ্টা মহোদয় কিন্তু আমাদের এই ষড়যন্ত্রের গন্ধ শুনতে পাচ্ছেন, মানে আপনারা যে ষড়যন্ত্রের কথা বলছেন সেটি আসলে কিসের বিষয়ে বলছেন? ওই একই দিনে আমরা দেখেছি সেলিম মিয়া স্যার উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করেছেন। আমাদের স্পষ্ট বক্তব্য হলো সেলিম মিয়া স্যার কিন্তু এখন শিক্ষক নয়। যেহেতু উনি শিক্ষক নয়, তাহলে শিক্ষকদের দাবি নিয়ে শিক্ষকদের স্বার্থে ওনার কী স্বার্থ আছে, এটা আমাদের প্রশ্ন। উনি যেহেতু আমরা দেখেছি উনি এখনও সংগঠনের পথ ধরে আছেন, আমার মনে হয় একজন শিক্ষক না হয়ে একটি সংগঠনের পথ ধরে রাখা এটা আসলে শোভনীয় নয়। ওনার দলীয় যে শিক্ষক যারা আছেন বা যারা বিএনপির মধ্যে শিক্ষক যারা আছেন, তাদেরকে উনি দায়িত্ব দিয়ে অবশ্যই উনি উপদেষ্টা পদ ধারণ করে উনি সংগঠনটাকে ওনার শিক্ষকদের উপর ছেড়ে দিতে পারেন। যেহেতু উনি শিক্ষক নয়, এই জন্য শিক্ষক সমাজ ওনাকে এখন এই শিক্ষক নেতা হিসাবে মানতে চাচ্ছেন না। এটা আমরা যারা সংগঠনের নেতৃত্ব দেই, এটা আমাদের বিষয় নয়, এটা সাধারণ শিক্ষকদের বিষয়। সাধারণ শিক্ষকরা আমাদের নেতৃত্ব কেন মানছেন? আমরা শিক্ষকতার পেশায় আছি, আমার 1 টাকা বাড়লে আমার একজন শিক্ষকের 1 টাকা বাড়বে, কিন্তু আমার যদি 1 টাকা বাড়ে সেলিম মিয়া স্যারের কয় টাকা বাড়বে? সেই কারণেই কিন্তু সাধারণ শিক্ষকদের মনে একটা ক্ষোভ আছে। যেহেতু উনি শিক্ষক নন, উনি কেন শিক্ষক সংগঠনের পথ ধরে রাখবেন? উনি কেন শিক্ষকদের জন্য দৌড়াদৌড়ি করবেন? উনি অনেক পরিশ্রম করেছেন, উনি অনেক কষ্ট করেছেন, ওনার এখন বিশ্রামের সময়। উনি বিশ্রাম না নিয়ে কেন শিক্ষকদের ব্যবহার করে উনি ওনার দলীয় যে স্বার্থসিদ্ধি আছে সেই স্বার্থসিদ্ধিগুলি উনি আদায় করতে চাচ্ছেন? আপনাদের শিক্ষকদের অনেকে তো সেলিম ভুঁইয়াকে সেদিন আমরা যখন বিএনপির একটি প্রোগ্রাম ছিল শিক্ষক কর্মচারী ঐক্য জোটে, সেদিন আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষকই কিন্তু তাকে চেয়েছেন এমপি হিসেবে, তাকে দেখতে চেয়েছেন, অনেকে তাকে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। এটা আসলে এখানে রাজনৈতিক কিছু বিষয় আছে। আমাদের যেহেতু শিক্ষকরা বলা যায় 90% কোনো দলীয়ভাবে জড়িত নয়। হয়তো 10% শিক্ষক থাকতে পারে, তারা হয়তো দলীয়ভাবে প্রভাবিত, বা কেউ কোনো দল করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ জাতীয় পার্টি করেন। হয়তো ওনার মাইন্ডে কিছু শিক্ষক থাকতে পারে, সেই শিক্ষক ওনাদের সাথে আছে। আমি ওই শিক্ষকদেরকে বলবো, এই শহীদ মিনারে কিন্তু আপনার দাবি নিয়েই আন্দোলন হচ্ছে, আপনি অবশ্যই এই দাবির সাথে একমত হবেন এবং আপনারা এখানে আসেন। সেলিম মিয়া স্যার যেহেতু উনি শিক্ষক নন, আমরা সাধারণ শিক্ষক ওনার নেতৃত্ব মেনে নিতে মোটেও রাজি না।